সময় একাধিক দলের নেতারা আসেন, প্রতিশ্রুতি দিয়ে যান রাস্তা তৈরি হবে, তবে ভোট পেরিয়ে গেলে কিন্তু তাদের আর দেখা মেলে না। তাই শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ইটাভাটা গ্রাম, সেই ইটাভাটা গ্রাম কিন্তু গ্রামের যে সাধারণ মানুষ তারা কিন্তু ভোট বয়কট করেছে। তারা জানিয়েছে যে নির্বাচনের আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন, প্রতিশ্রুতি দিয়ে যান। এই যে ইটাভাটা গ্রাম 70 বছর ধরেও কিন্তু তাদের সেই রাস্তার দাবি, সেই রাস্তা কিন্তু তৈরি করা হয়নি। প্রায় ৩ কিলোমিটার রাস্তা বেহাল, আর সেই পথ ধরেই রাস্তা দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পাশ দিয়ে বয়ে যাওয়া মাঞ্জা নদীর জলে ভেঙে গেছে দুটো কালভার্ট, ফলে যাতায়াতে চরম অসুবিধার মুখে পড়তে হয় এলাকাবাসীকে। কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স চালকরা সেই গ্রামে যেতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ। বিশেষ করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছতে গাড়ি ভাড়া বাবদ দ্বিগুণ ভাড়া দিতে হয়। প্রতিশ্রুতি মিলেছে অথচ রাস্তা মেলেনি। গ্রামবাসীদের অভিযোগ, স্বাধীনতার পর থেকেই 4 থেকে 5টি গ্রাম ওই রাস্তার সমস্যা ভুগছেন। বহুবার পঞ্চায়েত এবং প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা। ভোটের সময় নেতারা এলে আশ্বাস দিয়ে যান, কিন্তু বাস্তবে আদতেও কাজ হচ্ছে না। हम शादी हो गया है 30 साल हुआ, उससे पहले से बहुत साल से हम लोग को रास्ता चाहिए। हम लोग को बच्चों को असुविधा हो रहा है, रास्ता नहीं है यहाँ पे, बीमारी लोग को असुविधा हो रहा है। हम भी सुनाई दे रहे हैं, हम इतना साल से आए हैं तो बोल रहे हैं रास्ता होगा होगा, लेकिन आज तक हुआ ही नहीं। कोई बोलते हैं रास्ता इधर गए, कोई उधर गया। हम लोग कितना बार गया भी, हुआ नहीं है। अब आशा करते हैं इस बार रोड होना ही चाहिए वोट से आगे। এবার একযোগে সিদ্ধান্ত, রাস্তা না হলে ভোট নয়। গ্রামের প্রতিটি বাড়ির সামনে লাগানো হয়েছে প্রতিবাদী পোস্টার। ভোট কেন, এবার আমাদের রাস্তা লাগবে, ভোট দিব না। অনেক বছর হয়ে গেছে আমাদের রাস্তা খারাপ আছে, আমরা চাই রাস্তা। রাস্তা হলে ভোট দিব, নাহলে ভোট দিব না। প্রত্যেক বছর আছে, 5 বছর পর একবার ভোট হয়, তাও আমাদের রাস্তা নেই। রাস্তাঘাট অনেক অসুবিধা আছে, রাস্তার বর্ষার সময় অনেক রাস্তা খারাপ। আপনি আসছেন, আপনিও দেখছেন যে রাস্তা খারাপ আছে। সব সময় আসেন, সবাই বলেন যে রাস্তা হবে, রাস্তা হবে, কবে হবে রাস্তা? এবার হয়েছে কোথাও শোনা যাচ্ছে যে রাস্তা পাস হয়ে গেছে, কিন্তু রাস্তা কোথায় গেছে? সব সময় রাস্তা পাস হয়ে গেছে, রাস্তা পাস হয়ে গেছে। আমাদেরকে তো রাস্তা লাগবে, আমাদের দুঃখ সুখ আপনারাও বুঝবেন। যদি আমাদেরকে রাস্তা লাগবে, আমরা ভোট দিব। আমাদের এই গ্রামে অনেক ভোট আছে, আমরা কাউকে ভোট দিব। तो आपको भी पता होगा कि हमारा स्थिति कैसे है। तो हम हमारी सरकार से आ रही है, उनसे यही गुजारिश करें कि जो इस वोट मांगने के लिए आएंगे, जो इलेक्शन होने वाला है, तो हम पहले रोड चाहिए हमें। अगर हमारा रोड नहीं मिलेगा, हमारा रोड नहीं बनेगा, तो हम सारे गाँव वासी, हमारे गाँव के लोग, जितने भी वोटर्स हैं, वो वोट करने वाले नहीं है। পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা বলেছেন, ওই গ্রামের রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই মাপ যোগ করা হয়েছে, খুব দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তবে সামনে নির্বাচন থাকায় এই মুহূর্তে কাজ শুরু করা সম্ভব নয়। নির্বাচন শেষ হলেই রাস্তাটি তৈরি করে দেওয়া হবে। বিসিডব্লিউতে দেওয়ার পরে আমি নিজে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে মাপ যোগ করে আবার এস্টিমেট করে আবার বিসিডব্লিউতে দেওয়া হয়েছে। তো দেখুন রাস্তাঘাট তো হচ্ছে, আর এটা আমি গত বছরের 2024 আমি দিয়েছি। আর এটা বিসিডব্লিউতে দেওয়া আছে, সম্ভবত এটা হয়ে যাবে। যেহেতু এখানে আমিও নিয়ে গেছিলাম, তারপর মহকুমা থেকেও মানে আমাদের প্রমোদিনী যে আছে কর্মদক্ষ, খাদ্যের কর্মদক্ষ, উনিও ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এসে মানে দুই তরফ থেকে দিয়েছি, আমিও দিয়েছি প্লাস এসএমপিসিকেও দেওয়া আছে, আর এটা বিসিডব্লিউতে দেওয়া আছে। যদিও গ্রামবাসীদের ভোট বয়কটের ডাক সম্পর্কে অবগত নয় বলে দাবি, বিষয়টি খতিয়ে দেখে এলাকার মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি। এখন দেখার আশ্বাসের পর বাস্তবে কতটা কাজ হয়। আপাতত বেহাল রাস্তায় ধুলো কাদা মেখেই দিন কাটাচ্ছে ইটভাটা ফকিরদ্বীপ সংলগ্ন গ্রামের বাসিন্দারা। আদৌ কি এই রাস্তা তৈরি হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে গ্রামের সাধারণ মানুষ। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, কেটিভি।